তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠু লাইফস্টাইল মনি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো কালকের কালী পুজো, তো দেখতেই পাচ্ছ এখন মানে অন্ধকার হয়ে গেছে। আর মানে কালী পুজোর আগের দিন আমাদের 14 শাক খেতে হয়, 14টা প্রদীপও জ্বালতে হয়। তো এবছরে প্রদীপ কিনিনি, কেন মনি মাটির প্রদীপ বানিয়েছে, মাটি ছিল। তোমাদেরকে দেখাবো মাটির প্রদীপগুলো কত সুন্দর বানিয়েছে মনি। তো এই জন্য আজকে এবছরে একদমই প্রদীপ কিনিনি। তো এখন সন্ধে দিই, তারপরে প্রদীপ জ্বালাবো। তো আমাদের নিয়মে আছে প্রদীপ মানে সব জায়গায় দেওয়া, মানে কলে, মানে মানে যেখানে ঠাকুরের স্থানে, তারপর যেখানে কাচাকুচি করি, যেখানে ব্যবহার করি, সেই জায়গাগুলো প্রদীপ দিতে হয় আমাদের। তো প্রত্যেকটা জায়গায় প্রদীপ দেবো, তোমাদেরকে দেখাবো। তো এখন সন্ধে দিই, তারপরে তোমাদেরকে দেখাবো কোথায় কোথায় প্রদীপ দিচ্ছি। এই পাচ্ছ আমি এই প্রদীপগুলো বানিয়েছি। তো এবছরে মানে আমি এবছরে প্রদীপ কিনিনি। তো মনি বলছিল মা আমি মাটি দিয়ে প্রদীপ বানাবো, তাই জন্য দেখো কত সুন্দর প্রদীপ বানিয়েছে। আর মোমবাতিও জ্বালাবো, আর এই মাটির প্রদীপগুলো জ্বালাবো। এবছরে মনি বানিয়েছে এইগুলো। আগে আমরা ছোট ছিলাম যখন বানাতাম খুব এইগুলো। তো এবছরে মনি বানিয়েছে, তো বাচ্চা মানুষ বানিয়েছে, তো এইগুলোই জ্বালাবো। আগে সন্ধ্যেটা দিয়ে দিই, তারপরে বাইরে জ্বালাবো। আগে রেডি করে নিই। কাঁচা অবস্থায় এগুলো ভালো, মানে মানে তেল টানে না। শুকনো হয়ে গেলে হু করে তেলটা টেনে নেয়। পুজোটা দিয়ে তারপরে প্রদীপ। পুজো হয়ে গেছে তোমার? না, এই তো পুজোটা দিয়ে তার প্রদীপগুলো জ্বালছি। দেখো মা প্রদীপ জ্বালাতে স্টার্টও করে দিয়েছে, আর কি সুন্দর লাগছে দেখতে। অনেকদিন পরে এরকম বানানো, মানে নিজে মানে হাতে বানানো প্রদীপ জ্বালছি। সবসময় তো কিনে এনে প্রদীপ জ্বালাই। তো এটা মনির জন্যই হয়েছে, মনিরই আইডিয়া। কাদা ছিল ঘরে। কাদা? হ্যাঁ। মা কি হলো? থালাটা মানে ছোট হয়ে গেছে থালাটা। বড় থালা নেই? আচ্ছা, এখন বের করতে হবে, কি বের করবে? আর চার মুখো প্রদীপটা দেখো। ভালোই হয়েছে মোটামুটি। ওটা একটু বেঁকে গেছে মেন কথা। সবার প্রথমে একটা আমাদের ঠাকুর ঘরে দেবো, তুলসী থানে দেবো, তারপরে বাইরে দেবো। 14টার বেশি প্রদীপ বানিয়ে নিয়েছি। আর এটা জ্বালিয়ে দেখতে ভালো লাগবে। তারপরে বাচ্চা মানুষ করেছে তাই কত না। বলো। এই চার মুখো যে প্রদীপটা বানিয়েছে, এটা আমি ঠাকুর ঘরেই দিলাম, আমার ঠাকুর ঘরে। তারপরে এবার আমি তুলসী থানে দিতে হবে। দাঁড়াও, এবারে সব জায়গায় তুলসী থানে দেবো, ঠাকুর ঘরে দিয়ে দিলাম। হাতে আগুন লাগছে স্টিলের। তো একটু এদিকে ঘোরো, ফটোটা তুলে নি। এমনি আবার কাঠটাও একসঙ্গে করে নিয়েছি। ভালোই চলছে। হ্যাঁ। তো এবারে আমাদের এই ঘরে দিচ্ছে একটা, এবার নিচের ঘরে একটা দেবে, মানে সিঁড়িতে বা কোথাও। সিঁড়িতে দেবে তো মা? বাইরে গেটে দেবো আমি। সিঁড়িতে দেবে না? প্রদীপগুলো জ্বালাবে না? এই মোমবাতিগুলো? মোমবাতি দিচ্ছে। আগে আমার বানানো প্রদীপগুলো সব জায়গায় দিয়ে দেবে। তো সব লিবে যাচ্ছে দেখো। এখন একটা এখানে দিয়ে দিই। কি হলো, লিবে যাচ্ছে? এখানে একটা দিয়ে দিই। কালকে কটা বানিয়ে নিব? হ্যাঁ, কালকে আবার বানিয়ে, কালকেরগুলো ভালো ভালো করে নিতে হবে। চলো এবার কলের ধারে একটা দিয়ে দাও। ঠাকুর ঘর দিয়েছো তো? আরে মন্দিরে দেবো। ও চলো জেনে নিই। ওই মোমবাতিগুলো এই নেহাদিরা দিয়েছে।
আমাদের লাড্ডু মোমবাতিটা কবে জ্বালাবে? কালকে যাবো। আরেকটা উপরে দিয়ে আসো। উপরে দেবো। আচ্ছা এখানে চলে আর উপরে দিয়ে আসবো? হ্যাঁ এবার চল আমাদের ওইখানে রেডি। এবার ওই ঘরে আমাদের আছে। মন্দিরে দেওয়া হয়ে গেছে, এবার ওই ঘরগুলোই দেবো। দেখ মনির প্রদীপগুলো জ্বলছে দেখ। সব লিভে আছে। প্রসাদ তোলাও হয়ে গেল। তো আমাদের প্রদীপ জ্বালানো কমপ্লিট হয়ে গেছে, পুজোও দিয়ে দিয়েছিলাম, প্রসাদও তুলে নিয়েছি, গোপুকে খেতে দিয়েছিলাম। এবার জ্বালাবো আমরা বাজি। তো আমাদের 2-3 দিন আগে থেকেই বাজি জ্বালানো স্টার্ট হয়ে গেছে। তো এখন বাচ্চারাও সব মানে ফাটাচ্ছে, হয়তো আওয়াজ পাচ্ছি, তো আমরাও এখন ফাটাবো, বাচ্চা হয়ে যাবো বাচ্চাদের সঙ্গে। তো রান্নাও করব, বাজি ফাটিয়ে তারপর রান্না বসাবো। তো চলো বাজি ফাটানোর সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এইদিকে দেখো সব বাচ্চাদের এখন বাজি জ্বালানো স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ও বাবা মনি এখন বিড়ি বোম ফাটাচ্ছে, তাই তো মনি? কতক্ষণ পরে দুটো ফেলেছি। আমার মা বাজি ফাটাচ্ছে বাট ফাটছেই না। আমারটাই ফাটলো। সরো না। আরবো। এই বৃষ্টি ভাই দাঁড়া করে দাঁড়িয়ে যা। আর দাঁড়িয়ে যা। দেখো যখন আসতে বলো তখন আসবি। সবাইকে ভয় দেখিয়ে দাঁড় করে দিচ্ছে। দাঁড়া আসবি না। দাঁড়িয়ে যা। এখন আমি জ্বালাবো বিড়ি বোম। ওই আমাকে একটুখানি মোমবাতিটা দে না। এই কয়লা নে না। সরে কত সামনে দাঁড়া আগুন জ্বলছে, এবারে জ্বলেছে।